জীবনে যদি সফল হতে চান তাহলে বারবার পড়ে গেলেও বারবার নিজেকেই উঠে দাঁড়াতে হবে। সফলতার পথ কিন্তু সহজ হয় না, কেউ আপনাকে দেখিয়েও দিবে না। আলহামদুলিল্লাহ 1 বছর 4 মাস কাজ করার পরে আমার পেজে 1,80,000 ফলোয়ার হয়ে গেল। সেই সাথে আজকে কি কি করলাম সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু ছুটির দিন তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। তো সকালের যে কাজগুলো থাকে আসলে একজন গৃহিণী মানুষের, সেই কাজগুলো করে নিচ্ছিলাম। এরপরে যেহেতু শুক্রবার আরো অনেক অনেক কাজ থাকে, আসলে রান্নারও কাজ আছে। সেই সাথে অনেকদিন পরে মাও আসবে আজকে বাড়িতে, মানে আমার মা। প্রতিদিনের টুকটাক কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, একদিন না করলে যেন ভালোই লাগে না। দেখবেন যে কোনো কাজ প্রতিদিন করবেন, সুন্দরভাবে করতে পারবেন, 2-3 দিন করলে কিন্তু অলসতা চলে আসে। আচ্ছা যাই হোক, যারা আমার মতো ঘরে বসে মাসে 30 থেকে 40,000 টাকা আর্নিং করতে চান তারা কিন্তু আমাদের 7 দিনের ব্লগিং কোর্স করতে পারেন। যারা যারা করতে চান তারা কিন্তু তাদের মেইন আইডি দিয়ে, মানে ফেসবুক আইডি দিয়ে আমাদের এই পেজে ইনবক্স করতে পারেন, তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। একটা সময় ছিল শূন্য থেকে এই পেজটা শুরু করেছিলাম, কিন্তু সঠিক গাইডলাইন তবে পেজটা চালাবো এগুলা কিছু জানতাম না। তারপরে আবারও এই পেজটা খুলে আমি নিজের মতো করে একদম ভিডিও দিতাম নিজের অরিজিনাল ভাবে। আলহামদুলিল্লাহ 2 মাসে মনিটাইজেশন পেয়েছি। আর এখন তো পেজের বয়স চলে, মানে এই পেজের বয়স চলে 1 বছর 4 মাস। এর আগেও আমার 2টা পেজ ছিল। সবকিছু মিলিয়ে আমি কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে 3 বছর ধরে আসি প্রায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন কিন্তু 1,81,000-এর পরিবার আমরা। তো আজকে যেহেতু ছুটির দিন আর আমি কাজ করতেছি, আর আপনাদের ভাইয়া দেখেন দোলনাতে বসে দোল খাচ্ছিল। তার আসলে ডিউটি নাই, সে ছুটি নিয়েছে। যখন সে থানাতে চাকরি করতো তখন তো ছুটিই ছিল না, সব সময়ই কিন্তু চাপ থাকতো। আর এখন তো ঢাকায় এসে সে শুধু ফ্রি আছে, আর আমি শুধু কাজের উপরেই আসি। আমার এই কাজ করতে কখন যে সকাল হয় কখন সন্ধ্যা হয় আমি কিছুই বুঝতে পারি না। একটা পেজ, একটা ইউটিউব চ্যানেল, আবার দেখা যাচ্ছে ব্লগিং কোর্সের ক্লাস, বাচ্চা, সংসার সব কিন্তু এক হাতে সামলাতে হচ্ছে। তো আমি এখানে তো সব কাজ করে নিচ্ছিলাম, আসলে সকাল সকাল করলে ভালো হয়। আর এখানে দেখেন উনি সাহেব দোলনাতে বসে দোল খাচ্ছিল। এই তো আমার কিন্তু সোফাগুলো গোছানো শেষ হয়ে গেছে, মানে কভারগুলো এত বেশি এলোমেলো হয়ে যায়, বাচ্চা যেহেতু বসে থাকে শুধু। টিভি ক্যাবিনেটটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। অনেকে বলেছিলেন আমি এই টিভি ক্যাবিনেট কোথা থেকে নিয়েছি, এটা কিন্তু আমি রিগাল থেকে নিয়েছিলাম। অনেকে জিজ্ঞাসা করেছিলেন। কাজ শেষ না হতে হতে আপনাদের ভাইয়া দেখেন বাজার নিয়ে এসেছে, সেগুলা উঠাতে হচ্ছে। কোরবানি ঈদের পর থেকে মাংস খেতে খেতে এখন আর ইচ্ছা হয় না যে মাংস খাই, এর জন্য তো মাছ নিয়ে এসেছে বেশ কয়েক প্রকারের। তো মাছগুলো আমি বের করে নিচ্ছিলাম। আর এদিকে আপনাদের ভাইয়াও তো বাজার নিয়ে এসেছিল, মানে মাংস নিয়ে এসেছিল, মুরগির মাংস। আর এদিকে হচ্ছে খাসির মগজ। তো টাটকা টাটকা খাসির মগজ সে ভাজি করে খাবে। এদিকে মাছও এনেছে, তো ভাবলাম যে মাছ রান্না করব আর খাসির মজকটাই ভাজি করব। গরুর মাংস আসলে খেতে ইচ্ছা করে না। আর আমার তো মগজ খাসির হোক গরুর হোক সব মগজই ভালো লাগে। আর এখানে বড় একটা কাতল মাছ এনেছিল, সেই মাছটাও সুন্দর করে রান্না করব লাউ দিয়ে। এক চুলায় তো মাছ রান্না করলাম, আর এক চুলায় হচ্ছে আমি একটু হাতের সেমাই যেটা বলে সেটা রান্না করতেছি। এই সেমাইগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে কিন্তু আমার পেজের কেক কাটা হয়েছিল, যদিও গতকালকে এই কেক কাটা হয়েছিল, ফটোশুট করা হয়েছিল। তারপরে আপনারা যেহেতু আমার পরিবার, তো আপনাদের সাথে একটু শেয়ার না করলে হয়। তো গতকালকে কিন্তু আমার পেজের 180K ফলোয়ার কমপ্লিট হয়েছে, আজকে আবার 181+ ফলোয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ এত অল্প সময়ে আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। সেই সাথে এই সুন্দর ড্রেসটা কিন্তু আমাদের বিজনেস পেজে পেয়ে যাবেন। এই পেজে ইনবক্স করতে পারেন, আমাদের বিজনেস পেজেও কিন্তু ইনবক্স করতে পারেন। স্ক্রিনে থাকা এই পেজটাই কিন্তু আমার নতুন বিজনেস পেজ, তো সবাই কিন্তু ফলো দিবেন। যাই হোক এরপরে বাসায় এসে কিন্তু সুন্দর করে কেকটাকে আমি কেটে নিলাম। তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাংকস ফর watching.